আল্লাহর জিকির করেন, সিস্টোলিক ডায়াস্টোলিক ফাংশনটা ভালো হওয়া শুরু করবে। একটা হলো সিস্টোলিক, আর হলো ডায়াস্টোলিক। সিস্টোলিক হলো উপরেরটা, ডায়াস্টোলিক হলো নিচেরটা। নিচের প্রেশারটা যদি বেশি থাকে তাহলে এইটা হলো মানুষের জন্য রিস্কি হলো বেশি। এই আর যদি দেখা যায় যে নিচের প্রেশারটা বেশি, উপরেরটা কম, অথবা উপরেরটা কম নিচেরটা হলো বেশি, তাহলে হার্ট আপনার পূর্ণভাবে হার্ট অক্সিজেন পাচ্ছে না, অথবা পেটে গ্যাস আছে, গ্যাসের কারণে প্রেশার আপ ডাউন হয়েছে, অথবা ঘুম কম হয়ে গেছে, এটার কারণে আপনার ফাংশনটা আপনার উলট পালট আপনার হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার ঠান্ডা পানি খান, ঠান্ডা পানি খান। ঘুম যদি কম হয়ে থাকে তাহলে পরে ল্যাক্সটোনিল খান, রিবোট্টিল খান, জিওলিন খান, টিফটিন ট্যাবলেট খাইতে পারেন, এগুলো খান। আর ডিলটেলিজিয়াম খান, তার মানে ডিলটেলিজিয়াম খাইতে পারেন, মানে কার্ডিজিম। সকাল একটা বিকাল একটা 35 করে খান, হলে হবে। আর রাত্রিতে টিফটিনের সাথে ডিলেটা খান। আর যদি আপনার হার্টের যদি কোনো ভেসেলসের মধ্যে কোনো সমস্যা অসুবিধা থাকে, আপনার যদি অ্যাস্কেমিয়া থাকে, তাহলে পরে আপনি ক্লপিড খান, এএস খান, ক্লপিড খান, ইকোস্পিন খান, অথবা ক্লপিড এএস আপনি খান। ব্যথা যদি হয় নিরোকার্ডিটার খান, মেটাকার্ড খান, এই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই ফাঁকে আপনি মেপে নেন আপনার রক্তের টিজিটা কি পরিমাণ আছে, ট্রাইগ্লিসারিডটা কি পরিমাণ আছে। ট্রাইগ্লিসারিড 150 পর্যন্ত থাকা আপনার বাঞ্ছনীয়। 150-র উপরে যদি উঠে যায় তাহলে অবশ্যই আপনি এটার জন্য লিপিকন খান, লিপিডন খান, অ্যাবাস খান, অ্যাটোভার্টিস খান, অ্যাটোবা খান, অথবা রসুবা খান। এগুলো খাইতে পারেন। খাইলে আপনার টিজিটা কমে আসবে। কোলেস্টেরল যদি বেশি থাকে, সমস্যা থাকে, তাহলে আপনি মেটফরমিন খান, কমেট খাইতে পারেন, কমেটেক্সার খান, নবেসিড খান, অন্যবার যে কোনো আপনি খান। যদি ওষুধ নাই খান তাহলে শশা খান, গ্যাসের ওষুধ খান, আর আপনি লেবু খান। জোরে খান সুবহানাল্লাহ। পানি বেশি বেশি খান, সকাল বিকালে আল্লাহর জিকির করেন। জিকিরটা যখন বেশি বেশি করবেন, ওঠানামা করবেন, তাহলে প্রচুর পরিমাণে অক্সিজেন আপনার ভিতরে যাবে, হার্টের মধ্যে অক্সিজেন সাপ্লাই হবে, দমসম লাগবে না। একটা ব্যায়াম করতে পারেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে 2 হাত সামনের দিকে নেন, 2 হাত সামনের দিকে নিয়ে লম্বা করে নিঃশ্বাস টানেন, 2 হাতটা সরান, আবার আস্তে করে নিঃশ্বাস ছাড়েন, 2 হাত একত্রিত করেন। এই ব্যায়াম করেন, প্রচুর পরিমাণ অক্সিজেন পাবেন। এবং জামওয়ান নামক একটা পদার্থ আছে, ডাক্তার সাহেব তো বুঝতেছেন জামওয়ান। এই জামওয়ান নামক একটা পদার্থ আছে। এই জামওয়ানটা মাথার যে আপনার ছোট ছোট নার্ভের ভিতরে জামওয়ান যা ক্লট হয়, এই ক্লট থাকবে না যদি আপনি আমেরিকান 2টা ওষুধ যদি খান। একটা হলো অ্যালোভেরা জেল, আর একটা হলো আর্টিক সি, যেটাকে ওমেগা 3 বলা হয়। সকাল বিকালে খান, অ্যালোভেরা জেল খান, কাগজি লেবু খান, হাঁটা চলাফেরা করে 2 বার জিকির করেন। বিড়ি ছাইরা দেন, মুসুরি ডাল খায়েন না, গরুর গোশত খাওয়া বাদ দেন, পেঁপে লাউ করলার তরকারি খান, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর পাইলসের সমস্যা যদি থাকে তাহলে পরে আপনি টাকা পয়সা থাকলে এক চিকিৎসা, টাকা পয়সা না থাকলে আলাদা আরেক চিকিৎসা। কথা খেয়াল করছে? এই পয়সা পাতি দিয়ে এক চিকিৎসা, পয়সা পাতি ছাড়া আবার আলাদা আরেক চিকিৎসা। নিয়ম মাফিক পালন করলে সারা যাবে, একটু দেরি হবে। আর যদি পয়সা থাকে তাহলে টাকা ব্যয় করলে তাড়াতাড়ি সারবো। জোরে খরচ সুবহানাল্লাহ। এরপরে কিডনির সমস্যা যদি দেখা দেয়া থাকে 2.3 পয়েন্ট পর্যন্ত বা 4 পয়েন্ট পর্যন্ত গেছেন, 4 পয়েন্টেও তো আপনার করা লাগে না, ডায়ালিসিস করা লাগে না। 4 পয়েন্ট পর্যন্ত যদি যা থাকে তাহলে অ্যালোভেরা নেকটার খান, চিরতা ক্যাপসুল সকাল বিকাল খান। এই পটাশিয়াম জাতীয় খাবার আপনি খুব স্বল্প পরিমাণে কম খায়েন, সিম খায়েন না, কপি খায়েন না। ইউরিক অ্যাসিড বেড়ে গেল কি গেল না সেজন্য আপনি পরীক্ষা করেন। ইউরিক অ্যাসিড যেগুলোর মধ্যে বাড়ে সেগুলো খায়েন না, গোশত বেশি খায়েন না, টমেটো খায়েন না, দানা জাতীয় কোনো জিনিস আপনি এগুলো খায়েন না। ভালো নেফ্রোলজিস্টের কাছে যান। কিটিস্টোরিল একটা ট্যাবলেট বের হয়েছে, এটা অ্যালোপ্যাথিক না অন্য এটা খুব ভালো কাজ করে। ক্রিয়েটিনিনটা আপনি কমিয়ে নিয়ে আসবে। ইজিএফআরটা পরীক্ষা করেন, কিডনির রেঞ্জটা আপনি দেখে নেন,
বিষয় বৃত্তান্ত আপনার কিভাবে সকাল বিকাল হাঁটেন, প্রেশার কন্ট্রোল করেন। প্রেশার যদি আপগ্রেড হয়ে যায়, কিডনিতে চাপ পড়ে, কিডনি নষ্ট হবে। দুই কারণে কিডনি নষ্ট হয়, প্রেশার আপ ডাউন যদি করে, আর যদি ডায়াবেটিস থাকে আর একবারেই যদি আপনি খুব শুকনা খাবার যদি খান, তাহলে কিডনি আপনার নষ্ট হয়ে যাবে। পরিমিত পটাশিয়ামের দরকার, বেশি পটাশিয়াম হলেও হবে না। এই পৃথিবীর বুকে একটা জিনিসের মধ্যে পটাশিয়াম সবচেয়ে বেশি, সেটা হলো কামরাঙ্গা। কামরাঙ্গার মধ্যে সবচেয়ে পটাশিয়াম হলো আপনার বেশি। এই কামরাঙ্গা ভালো মানুষও যদি, সুস্থ মানুষও যদি কামরাঙ্গা খায়, পটাশিয়াম বাইরে তার কিডনি শেষ। কথা লক্ষ্য করছেন? তারপরে পরিমিতভাবে কামরাঙ্গা যদি খান, তার পাইলসের সমস্যা যাবে। গাজর খান, পাইলসের সমস্যা তার যাবে। মালটা খান, পাইলসের সমস্যা যাবে। টাকা থানকুনি পাতা রস করে বাসি পেটে খান, পাইলসের সমস্যা যাবে। শশা খিরাই খান, পাইলসের সমস্যা আপনার দূর হয়ে যাবে। দই দিয়ে চিরা দিয়া ভাত দিয়ে বেশি বেশি করে খান, পাইলসের সমস্যা আপনার চলে যাবে। আর একটা ওষুধ আছে অ্যালোভেরা লিপ, এটা আপনি ব্যবহার করেন, অথবা আপনার মেড ইন ইন্ডিয়া প্রক্টোসোলিল আছে, এটা ব্যবহার করেন। নরমানল আছে, এটা আপনি দুইটা করে, সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা, এভাবে করে 7 দিন খান, কমিয়ে আনেন। এভাবে করে খাইতে পরে একটা করে 1 মাস 2 মাস খান, আপনি মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। রক্ত ব্লিডিং যদি খুব তাড়াতাড়ি হয়, পেনিসিলিন ইঞ্জেকশন নিতে পারেন, অথবা ট্রাক্সিল খান, অ্যানারক্সিল খান, এগুলো আপনি করতে পারেন। আর প্রক্টোসোলিলটা আপনি ব্যবহার করেন, আর এগুলো আপনি খান। আশা করি ইনশাআল্লাহ তাআলা মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আর যারা পুরুষ, যারা শারীরিক সমস্যার মধ্যে যারা ভুগতেছেন, তারা অবশ্যই চা খাইবেন না, গরম খাইবেন না, ঠান্ডা পানি, বরফের ঠান্ডা পানি এগুলো খাইবেন না। কারণ পুরুষ জন্য চরম ক্ষতি গরম, কোল্ড অ্যান্ড হট প্রভিশন, দুটাই হলো পুরুষটাকে নষ্ট করে দিবে। চা খাইবেন না, গরম খাইবেন না। আনম্যারিড মেয়েরা চা কফি খাইবেন না, তাহলে পরে তার পরবর্তী ক্ষেত্রে স্বামীর সংসারে আপনি কিন্তু সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলবেন। খুব সাবধান, চা কফি খাবেন না, আর রাত জাগবেন না, সমস্যা অসুবিধা। আর মেয়েলি রোগের যে চিকিৎসাটা, এটা হলো সয়াবিন তেল খাওয়া কমাবেন। কার্বোহাইড্রেট স্ট্রিক্টলি প্রহিবিটেড। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন, ভাজা পোড়া জাতীয় খাবার খাবেন না। পেঁপে, লাউ, করলার তরকারি খাবেন। করলার তরকারি খান, কোলেস্টেরল কমবে, এবং রক্তের কোলেস্টেরল কমার জন্য একমাত্র ওষুধই হলো করলা তরকারি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো খান, পেঁপে, লাউ, করলার তরকারি খান। শশা খান, শশা গাজর খান, মেয়েরা খান। তাদের মেয়েদের মাসিকের সমস্যা হবে না। মাসিকের সমস্যা হলে পরে লাম্প হয়, ম্যাস হয়, এরপরে টিউমার হয়, অনেক কিছু হয়। এই সমস্যা থেকে এটা হয়। আপনারা এগুলো বেশি বেশি খান। গোড়া লেবু আছে, কাগজি লেবু না, গোড়া লেবু আছে, বড় বড় গুল লেবু আছে। এই লেবু দিয়া প্রতি মাসিকের আগে এই লেবু দিয়া শরবত করে বাসি পেটে খাবেন। পেট পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ তাআলা। মুখের মধ্যে কোনো কালো মাছটা দাগটা কিছু পড়ব না। শশা গাজর খান, পেঁপে লাউর তরকারি খান, পানি বেশি বেশি খান। এইভাবে মেয়েরা যদি চলেন, মেয়েদের কোনো মেয়েলি রোগ হবে না। এরপরে আপনার আরেকটা ওষুধ আপনার আছে, যেটা নাকি আপনার সাধনাতে আপনার পাবেন, অবলা বান্ধব। ওইটা খান, খাইলে পরে শারীরিক সুস্থতা আপনার আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ওষুধ জাতীয় কোনো ওষুধ, অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, ওষুধ কিন্তু পুরুষেরা কখনোই কোনো ওষুধ খায় আপনারা ডিক্রেস হয়ে গেল সেটাকে ইনক্রেস করবেন, কোনোদিন সাবধান ওষুধ খায়েন না। এটা কিন্তু একদম সর্বনাশ হবে। খাদ্যের উপরে অভ্যাস তৈরি করেন। গরম আর ঠান্ডা দুইটার আগে প্রথমে পরিত্যাগ করেন। যা খাবেন চাবিয়ে খাবেন পুরুষরা, রাত্রিতে খুব কম খাবেন, খুব চাবিয়ে খাবেন। আপনার পেটটা রেস্ট হবে। বলবেন যে চাবিয়ে খায় না, তাই তো হজম হয়ে যায়। হজম হয় অল্প বয়স তো বুঝেন না, বয়স যখন বেশি হবে তখন এটা ঠিক পাইবেন। অতএব চাবিয়ে খাইতে হবে বেশি। যত চাবিয়ে খাবেন গ্ল্যান্ড থেকে সিক্রেশন বেশি হবে, হজম ভালো হবে। যত চাবিয়ে খাবেন হার্ট রেস্ট পাবে, আর হার্টের মধ্যে চাপ পড়বে না। চাবিয়ে না খাইলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দাঁড়িয়ে কোনো কিছু খেলে কিডনি তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
আর রাত্রিতে খাইয়ে পুরুষরা শোয়া যাবে না, রাত 9টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করতে হবে। রাত্রি খাওয়ার 1 ঘন্টা পরে শুইতে হবে। রাত্রিতে খাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে কমপক্ষে 15 মিনিট হাঁটতে হবে। 15 মিনিট হাঁটলে সারা রাত্রিবেলা তার মেটাবলিজমগুলি সক্রিয় থাকবে, আর অতিরিক্ত চর্বি তার হাড়ের মধ্যে জমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো কমনে এই হ্যাঁ, আর যদি কেউ যদি শ্বাসকষ্ট, শ্বাস হাঁপানি যদি থাকে, পয়সা সারা চিকিৎসা হইবেন না পয়সা দিয়া? পয়সা সারা হলে ভালো হয়, তাই না? যেহেনে পয়সা নাই হেনে আমরা আছি, আর যেহেনে দেয় হেনে আমরা নাই। পয়সা সারা চিকিৎসা যদি করেন, তাহলে মা বোনেরা, মেয়েরা, পুরুষরা যারা আছেন হাফসুদমের সবক করেন, হাফসুদমের সবক করেন। নিঃশ্বাস টান দিয়ে উঠান, আল্লাহ, দুম শেষ হয়ে গেল, আবার জোরে করে দুম উঠান। হাফসুদমের সবক করবেন, শ্বাস হাঁপানি শেষ ইনশাআল্লাহ তাআলা। বয়স যদি বেশি হয়, শ্বাস হাঁপানির চিকিৎসার 1 নম্বরের কারণ ক্যালসিয়াম কমে গেছে। ক্যালসিয়াম খান তাড়াতাড়ি। বয়স কম যদি হয়, তাহলে পরে ঘাম অবস্থায় থাকেন না, জামা পাঞ্জাবি খুলে ফেলেন, বেলা 10-12টার মধ্যে গোসল করবেন, শেষ বেলায় আর গোসল করবেন না বট বেশি থাকলে। অ্যালার্জি জাতীয় জিনিস খাবেন না, রাত্রিতে লাউ, দুধ এগুলো খাবেন না। এরপরে আপেল খান, মালটা, কমলা খান, ইনশাআল্লাহ তাআলা চলে যাবে। আর উপস্থিত স্ট্যান্ডার্ড রিলিজমেন্টের জন্য থ্যাংলেট খান, তারপর আপনি অ্যালাসপরিন খান বা অ্যান্টিবায়োটিক আপনি খাইতে পারেন। এরপর আপনি সালবিটামল খান, দীর্ঘ সময় না, 7 দিন সালবিটামল খান। সিরাপ যদি খান, তাহলে আপনার সালবিটামল সিরাপ আছে, ট্যাবলেট আছে, ব্রঙ্কোলাক্স আছে, এগুলো আপনি করতে পারেন। স্টেরয়েড জাতীয় কোনো জিনিস আপনি ব্যবহার এটা করেন না। আর বেশি রিস্কের জন্য আপনি ভেন্টোলিন ইনহেলার আপনি নিতে পারেন, অ্যাজমাসল নিতে পারেন, ভেন্টোলিন ইনহেলার নিতে পারেন, তার ব্রডিল ট্যাবলেট আপাতত খাইতে পারেন, এগুলা খান। আর এপির 7+ খান, এটা পরিষ্কার হয়ে যাবে। ওই সাথে আদা দেয়া, মধু দিয়া করে বাসক পাতা দিয়ে একটা সিরাপ বানিয়ে আপনি কিছু কিছু করে আপনি খাইতে পারেন। আর আদা 2 বেলা 3 বেলায় আপনি খান। নর্মাল লোরাটুডিন একটা ট্যাবলেট চালিয়ে যাবেন দীর্ঘদিন যাবত। লোরাটুডিন একটা করে ট্যাবলেট আপনি চালিয়ে যান, অথবা একটা করে টুফেন ট্যাবলেট আপনি চালিয়ে যান, তাতে ইনশাআল্লাহ তাআলা ফল পাইবেন। আর যদি হোমিও ওষুধ খান, তাহলে হাইড্রাস্টিস স্ক্যান খান, তাহলে আশা করি যেটা ভালো ফল আমার মনে হয় পাইবেন আর কি। এইভাবে করে চলেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি খালি জিকির করেন আর হাফসুদমের সবক করেন, আর পাঁচান পাথর সবক করেন, তাহলে পরে শ্বাসের গোষ্ঠীর শ্বাস, যেরকম সুবহানাল্লাহ। আর ওই ব্যায়ামটা করবেন, এভাবে দাঁড়িয়ে ব্যায়ামটা করবেন। বজ্রাসন এবং পদ্মাসনে বেশি আরেকটা ব্যায়াম আছে, শ্বাস হাঁপানি ইনশাআল্লাহ তাআলা থাকবে না। আল্লাহ পাক জানে কবুল ও মঞ্জুর আল্লাহ পাক জানে করে নেন। এরপরে মেডিটেশনের মধ্যে আরেকটা আছে, সেটা যদি আপনি করেন, তাহলে সেই জিনিসটা ধ্যান করে, খেয়াল করে, আসনের মাধ্যমে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে কোরআন শরীফে একটা আয়াত আপনি পড়বেন। ওই আয়াত দিয়া, ওই দৃষ্টিটা দিয়া যে জায়গার রূপ, ওইখানে আপনি ওটাকে অ্যাপ্লাই করবেন। এটা একটা অন্য ধরনের একটা সাধনার হিসাবপত্র। তাতে আশা করি ইনশাআল্লাহ তাআলা ভালো ফল ইনশাআল্লাহ তাআলা পাবেন। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নেন। আর হার্টের ব্লকনেস যাদের হয়েছে, হার্ট ব্লক যাদের হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনারা যোগাযোগ করেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। সকাল বিকাল হাঁটেন, হাঁটতেও না পারেন, সকাল বিকাল জিকির করেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। আর এরপরে সুস্থতার জন্য একটা মানুষের দৈনিক 20 মিনিট করে হাঁটা ফরজ তার সুস্থতার জন্য। যদি তাও না পারেন, সকাল বিকালে জিকির করেন, যেরকম সুবহানাল্লাহ। আর যাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে গেছে, ব্রেনে হয় না, মুখস্থ হয় না, বা ভুলে যাওয়ার কারণটা তিন ভাবে ঘটতে পারে। ভুলে যাওয়ার কারণটা 1 নম্বর পটাশিয়াম কম, 2 নম্বর হলো আপনার ডায়াবেটিস দীর্ঘদিন হয়েছে, আর আপনার 3 নম্বর হলো মেশাক কম করেন, 4 নম্বর হলো মিশা কথা কম। এর লিগে আপনি ভুলে যেতেছেন, ব্রেন আপনার কাজ করতেছে না। এটা এই জন্য তাড়াতাড়ি আপনি সবরি কলা একটা খান, হজের খেজুর একটা করে খান, 1 চামচ মধু খান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াত শরীফ পড়েন। রব্বি জিদনি ইলমা, এই আয়াত শরীফ পড়েন, এটা বেশি বেশি পড়েন। আর যা খাবেন চাবিয়ে খাবেন, রাত্রিতে কম খাবেন, স্মৃতিশক্তি ফিরা পাইবেন। আর এমনি একটা ওষুধ খান, সিনকারা সিরাপ 1 চামচ করে দিনে 1 বার করে খান। আর হাঁপানির অসুখ যারা আছেন, ডিকেন্স এনলার্জ ইমালশন একটা সিরাপ আছে, আপনার ইন্ডিয়ান অথবা ওয়াটার বরিস কম্পাউন্ড, এটা খান। আর
ডায়াবেটিসের জন্য ডিকেন্স ডেমিয়ানা দ্য পিল এটা খান ইন্ডিয়া থেকে কি এটা আশা করি যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রোগ মুক্তি আল্লাহ পাক দিবেন আর কি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর যাদের ঘুম আসে নাই, ঘুমের উপরে ওষুধের উপরে যারা নির্ভর করছেন তাদের লাইফ কিন্তু নষ্ট হয়ে যাবে, সাবধান। ঘুম আসার ওষুধ খাইলে মেয়েরা খাবে তো 100% তারা ফুলে যাবে। অনেক মেয়ে আছেন যে আপনারা কম খান ফুলে যান, এটা হলো একটা ভুল থিওরি। কম খাওয়ার কোনো রীতি নাই, দেহের চাহিদা যা তা খাইতে হবে। অনেকে মনে করি যে কম খেয়া স্লিমিং করি, এটা একটা সর্বনাশ আপনার জীবন হবে। আপনার এই বয়সে আপনার স্লিমিংয়ের বয়স না, স্লিমিং বলতে কোনো কিছু নাই। স্লিমিং হইতে গেলে আপনার সর্বনাশ হবে। এই বয়সে আপনার উঠন্ত, এই বয়সে আপনার খাদ্যের চাহিদা আছে, খাদ্যের চাহিদা অনুসারে খাবেন, আপনি পরিমিত অনুসারে আপনি হাঁটবেন বা এক্সারসাইজ করবেন, শরীর সুস্থ থাকবে। রাত্রিতে ভাতটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনি রুটি খেলে সমস্যা হয়, গ্যাস হয়, অ্যাসিড হয়, আপনি গম আধা ভাঙ্গা করে ওটাকে আপনার জাউ বানিয়ে আপনি সেটা খান, একটা ফল খান। একটা মানুষ নর্মালি বাঁচবে 200 থেকে 250 বছর যদি একটা জিনিস সে করে। এক নম্বর হলো সে ভাত খাওয়া বাদ দিবে, ভাত খাওয়া বাদ দিবে, প্রতিদিনই কিছু দুধ শেখাবে, আর একটা মধু খাবে, সে আর একটা ফল টল টুকটাক খাবে, শরীর হালকা পাতলা থাকবে। ক্ষুধা লাগুক, সমস্যা কি আছে? ক্ষুধা লাগাই তো আপনার প্যাঙ্কিয়াস কাজ করতেছে, আপনার প্যাঙ্কিয়াস থেকে আপনার ইনসুলিন বের হতেছে, তাছাড়া ক্ষুধা আপনি লাগবে কি? মানে ক্ষুধা লাগা মানে আপনি সুস্থ, আপনি আছেন, সুস্থ আপনি আছেন। অতএব না খেলেও অনেকে মোটা হয়ে যায়। না খাওয়ার কারণে রক্তের তার রেড ব্লাড কর্পাসল এবং হোয়াইট ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল তার বেড়ে যায়, রেড ব্লাড কর্পাসল তার কমে যায়, অটোমেটিক সে মোটা হওয়া শুরু করে দিবে, কিন্তু শরীর তার দুর্বল। এই সময় আপনি কি করবেন? ফলিক অ্যাসিড খান একটা, অথবা ফলিসন ট্যাবলেট আপনি খান সকাল বিকাল 2টা করে। আর আপনি শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার কচি কাঁচকলা মাঝারি শিং মাছ দিয়ে রান্না করে খান। আর বেদানা খান, একটা বেদানাকে 4 খণ্ড করে 4 দিনে আপনি খান, তার কিডনির উপরে আপনার চাপ পড়বে না, তার শরীরের রক্ত তাড়াতাড়ি আপনার এটা অ্যাচিভ করবে, তাড়াতাড়ি রক্ত অ্যাচিভ করবে, শরীর আপনার চিকন হয়ে যাবে, দেখবেন মোটা শরীর আর মোটা থাকবে না। আর সকাল বিকালে একটু আপনি হাঁটেন, আল্লাহ পাক জানে কবুল করে নেন। এই তো খাওয়া শুরু করছি ফজর পর্যন্ত খালি কমই খালি, আপনারা মনে রাখা পারলো আল্লাহ ইচ্ছা নেই। হ্যাঁ, আল্লাহ পাক জানি কবুল করে নেন। এরপরে আসলে আমরা যে জিকির করি, এই জিকির হলো টনিক, ব্রেনের টনিক, ব্রেনের টনিক। এটা আল্লাহ পাকের এই জিকির করলে হার্ট লাঞ্চ ভালো থাকবে, টনিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি যেন মেহেরবান হয়ে যায়। আসেন 2 বেলা জিকির করি আর সুস্থতা থাকে, আল্লাহ পাক যেন সুস্থ করে দেন।